আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে আবারও ভারতের পশ্চিমবঙ্গের উপর তৈরি হচ্ছে ভয়াবহ মেঘমালা। রাতের মধ্যে আবারও বাংলার কয়েকটি অঞ্চল জুড়ে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবারও বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী, তীব্র বজ্রপাত সহ এবং প্রচণ্ড আকার শিলাবৃষ্টি। তো কেমন থাকতে চলছে আগামী এক সপ্তাহের আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, সেটা আজ রাত থেকে শুরু করে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানাবো ভিডিওটির মাধ্যমে। জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি আমরা স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেখুন আকাশ একেবারে মেঘলা হয়ে যাচ্ছে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বর্তমান পুরুলিয়া, মুড়ি, তারপর হুরা এখানে প্রচণ্ড আকারে মেঘমালা প্রবেশ করছে। বাঁকুড়া, তারপর দিকে সোনামুখী, দুর্গাপুর, তারপর এখানে গোচাকারা, বোলপুর সহ আকাশ একেবারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং রাতের দিকে ধীরে ধীরে এই মেঘগুলা পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলার দিকে প্রবেশ করবে এবং এখানে যশোর, লোহাগাড়া, শালকুপা, পাবনা, সিংড়া, রাজশাহী বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলা হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, সিলেট আকাশ আংশিক মেঘলা হতে পারে। সঙ্গে কয়েকটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম দেখুন আকাশ মোটামুটি আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে এবং রাতের দিকে এখানে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যে বেশ কিছু জেলার উপর ভয়াবহ কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। বিশেষ করে আগামীকাল শুক্রবার 20 মার্চ সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই, তবে রাত থেকে শুরু করে শনিবার 21 মার্চের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট, তারপর চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কুমিল্লা ও ত্রিপুরা রাজ্যের দিকে ধেয়ে আসতে পারে কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। এরপরে শনিবার 21 মার্চ আবারও শালকুপা অঞ্চল, মেহেরপুর, যশোর, পাবনা, তারপর রয়েছে নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপর গাইবান্ধা, টুরা এই এলাকায়, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার এই এলাকাগুলোর উপর ধেয়ে আসছে কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। পাশাপাশি এদিকে বরিশাল বিভাগেরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় কলাপাড়া অঞ্চল, তারপর মঠবাড়িয়া, পিরোজপুরের দিকে, সাতক্ষীরা, সুন্দরবন এদিকে, মংলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, তারপর বৈনগর, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মকসুদপুর, মাদারীপুর, গুরুনাদি, শিবচর এলাকা, দুহার, মুন্সিগঞ্জ, ঢাকা, হোমনা সহ এখানে বেশ কিছু এলাকা জুড়ে ভয়াবহ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন মেহেরপুর থেকে শুরু করে শাইলকুপা, পাবনা, রাজশাহী, তারপর নাগারপুর, ফরিদপুর সহ এখানে কয়েকটি অঞ্চল জুড়ে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এরপরে আগামী 21-22 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, কক্সবাজার সহ দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এরপরে সোমবার 23 মার্চ যদি আমরা একটু যাই, ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন করতে দেখা যাচ্ছে। তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া দেশের দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু থাকতে পারে, তবে 23 তারিখ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পরবর্তী 72 ঘন্টায় বাংলার একাধিক এলাকায় ভয়াবহ বজ্র সহ কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।